কথা বলেন কথা বলেন কথা বলেন দাবি এটি এটি করোনা এবং তাদের জনবল সমস্যার কথা উল্লেখ করেছেন। তারা দায় স্বীকার করে 3 বছর তাদের আমাদের জীবন থেকে নষ্ট হয়েছে একথা স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠিটির ব্যাপারে কোনো শুরু হওয়ার আগেই পঞ্চম বিজ্ঞপ্তি তারা ব্যাকডেট দিতে পারেনি বলে তারা জানিয়েছেন। আমরা তাদের কাছে দাবি জানাই এর পরবর্তীতে একটা আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হোক, বিশেষ বিজ্ঞপ্তির ব্যবস্থা করা হোক। অন্তত আমরা একবার অন্তত আবেদন করার সুযোগ যাতে পাই, আমরা সেই দাবি জানাই। আজ পবিত্র ঈদুল আজহা আর সারা বাংলাদেশে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালিত হচ্ছে, কিন্তু আমরা এই যে 739 জন পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি। একটু পরে আমাদের এই প্রেস ক্লাব হয়তো মুখরিত হয়ে যাবে, আরও সদস্য আসতেছে। আপনারা জানেন এনটিআরসি কর্তৃক 2020 সালে করোনা ভাইরাসের আগে তারা একটি আবেদন দিয়েছিল। সেই আবেদনে আমরা সার্কুলার দিয়েছিল, সেখানে আমরা সবাই আবেদন করি এবং তারা চেয়েছিল ওই বছরই ওই 2020 সালে প্রিলি রিটেন ভাইভা শেষ করে আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দিবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তারপরে করোনা ভাইরাস আঘাত হানে এবং তাদের কিছু দাপ্তরিক গাফলতির কারণে তারা 1 বছরের পরীক্ষা তারা ওইটা প্রায় 4 থেকে 4.5 বছরে নিয়ে গেছে। এই যে নিয়ে গেল, এই যে 1 বছরের পরীক্ষা হওয়ার কথা তারা নিয়ে গেল 4.5 বছরে, এই দায়ভার কে নেবে? বাংলাদেশ গ্যাজেট স্পষ্টভাবে উল্লেখ আছে প্রত্যেকটি বছর তাদেরকে একটি করে পরীক্ষা নিতে হবে। আমাদের ঈদে কোনো আনন্দ নেই, 739 পরিবারে ঈদে কোনো আনন্দ নেই। আমরা সেই জিনিসটা জানাতে আসছি আজকে যে আমাদের নিয়োগ বঞ্চিত রাখার কারণে আমরা এটি হয়েছে, আমাদের আনন্দ নেই। এনটিআরসি একটি দায় স্বীকার করেছে, 3 বছর তারা আমাদের জীবন থেকে নষ্ট করেছে এই বলে তারা একটা চিঠি লিখছিল শিক্ষা মন্ত্রণালয়। এটি শুরু হওয়ার আগেই তারা পঞ্চম বিজ্ঞপ্তি দেয়, এই কারণে আমরা আবেদন বঞ্চিত হই। আমরা চাই বিশেষ একটা বিজ্ঞপ্তির ব্যবস্থা করে আমাদের আবেদনের সুযোগ প্রদান করা হোক।